নমস্কার বন্ধুরা, ঢুকে গেছি চন্দননগর। এই দেখো লাইট দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আজকে যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। সকালবেলা বেরিয়েছি কারণ রাত্রিবেলা তখন নো এন্ট্রি হয়ে যায়। আর কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা। কিন্তু এটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল নয়, আমার মনে হচ্ছে ছট পুজোর প্যান্ডেল। এই আগে যে প্যান্ডেলটা দেখালাম ওটাও ছট পুজোরই ছিল। দেখো কত বড় ঠাকুর, সুন্দর। চলো জয় মা জগদ্ধাত্রী। ওই যে দূরে গাড়ি রয়েছে, এগিয়ে গেছিলাম একটুখানি। চলো দেখি নেক্সট আবার কোথায়। আমি এসেছি অনেক দিন আগে ঠাকুর দেখতে চন্দননগরে, তাই ভালো মতো চিনি না। এই লোককে জিজ্ঞেস করে করে যেতে হবে। কিন্তু এই গেট তো দেখাই যাবে। এই গেট দেখলাম, লাইট দেখলাম, ঢুকে পড়লাম এখানে। দেখি এটা সার্বজনীন বারাসাত। এই দেখো জয় মা জগদ্ধাত্রী। হেলমেটেই লাগানো রয়েছে ক্যামেরাটা, খুলিনি। দেখো এখনো কাজ চলছে। আজকে তো সবাই ওদের চতুর্থী হলো। ঠিক আছে চলো, অনেক ঠাকুর আছে, দেখে শেষ করতে পারবো কিনা ঠিক নেই। এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা, এখনো রেডি হয়নি মনে হচ্ছে, এখনো কাজ চলছে। অন্ধকার ভেতরটা পুরো, ঠাকুরের মুখ ঢাকা রয়েছে। তৈরি হলে ভালোই লাগবে দেখতে। ছোটোর মধ্যে প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে। ও এই হচ্ছে প্যান্ডেল। লাইট না দেখতে পেলে কি আছে। চলো দেখি এবার প্যান্ডেলটা। দেখো এই প্যান্ডেলটা কেমন লাগছে। এটা এখনো মানকুণ্ডুতে রয়েছি, চন্দননগরে এখনো ঢুকিনি। এটা হচ্ছে তে মাতা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতি। কত বড় বড় ঠাকুর, সব বিপ্লবীদের সামনে ছবি দিয়ে প্যান্ডেল করেছে। বিনয় বসু, প্রীতিলতা ওয়েদার, নেতাজি সুভাষচন্দ্র বসু সবার রয়েছে। এখনো কমপ্লিট হয়নি সব প্যান্ডেল। দেখো সেই ফাঁসির যে দড়িগুলো হয় ওগুলো সব ঝুলিয়ে রেখেছে। কাজ চলছে ভেতরে। দেখো এখানে শ্রীহরি বস্ত্রালয় সব নানা রকম করেছে ডেকোরেশন। তলায় দোকান ঘর, আর ওপরটা টিন দিয়ে করেছে। দেখো ওই যে সর্ষের তেলের যে টিনগুলো হয় ওই টিনগুলো দিয়ে নানা রকম কারুকার্য করেছে। ওপরে বাঘ, সব মানুষ, বৌদ্ধ, নানা রকম করেছে। এখানে ঠাকুর বেশি বড় করেনি, ছোটোর মধ্যে করেছে, ভালো লাগে। এখানে দেখো প্যান্ডেল তৈরির কাজ চলছে। ওটা কিন্তু প্যান্ডেল নয়, এটা পুরোনো একটা বাড়ি। এইটা প্যান্ডেল। দেখো ওইদিকেও তিনটে মন্দির রয়েছে ছোটো ছোটো। এই দেখো কত সুন্দর। ওহো খুব ভালো। জয় মা জগদ্ধাত্রী। দেখো এই ছোটো ছোটো মন্দিরগুলো যেগুলো বলছিলাম, কটা হয়েছে? 4টে। অমৃত লোক অপেরা, বাবা কত বড় মাইক লাগিয়েছে। একার দিনে যাত্রা বলো, থিয়েটার বলো, যাই হোক প্রচুর মাইক। ওই নাট্য কোম্পানি। ওহো দেখো শুধু কেমন লাগছে। এগুলো ডাবুগুলো থাকে যেটা দিয়ে রান্না করা হয়, ডাবুগুলো করেছে। দেখো ডাবুগুলো দিয়ে মাথা করে দিয়েছে মানুষের। আর এই গামছা যে হ্যাঙ্গার আছে ওইটা দিয়ে গামছা পরিয়ে মানে মানুষ সব বসে দেখছে আর কি। ঠিক বলছি নাকি জানি না, হ্যাঁ তাই মনে হচ্ছে। মানে বসে সবাই নাটক দেখছে। আর দেখো ঠাকুরটা কেমন করেছে। ঠাকুরটাও একটা অভিনব, নতুন ধরনের। ওটাও মাইক দিয়েই করেছে। ও উপরে একটা বড় তলোয়ার ঝুলিয়েছে, দারুণ লাগে। গোন্দলপাড়া কাছারিঘাট জগদ্ধাত্রী পূজা কমিটি, সুন্দর। দেখো ভেতরে
সবাই বেলচা দিয়ে ইয়ে দিয়ে করেছে থিম। ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, চরকা রয়েছে, এখনো কাজ চলছে, সব জায়গাতেই একই অবস্থা। দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর। জয় মা জগদ্ধাত্রী। কিছু পাখির আর ইয়ের রয়েছে। এটা হচ্ছে চন্দননগর নতুন তিলিঘাট জগদ্ধাত্রী পূজা সমিতি। দেখো এখানকার প্যান্ডেলটা, একটা গাছ আছে মনে হয়, গাছটাকে সমেত প্যান্ডেল করে দিয়েছে। ভালোই লাগছে, অনেকটা জায়গা নিয়ে। ও নৌকা টাইপের করেছে, নৌকা বলো জাহাজ বলো যে কোনো কিছু বলতে পারো। দেখো মায়ের মূর্তিটাও ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে। লোকে বলে যে প্যান্ডেল দেখলে নাকি ঠাকুর বোঝা যায়, ছোট প্যান্ডেল। দেখো ঠাকুর, ঝাড়বাতিটা দেখো ওপরের। ও ঠাকুর দেখো কত বড়, এখনো কাজ চলছে, মই ফই লাগানো আছে। অন্ধকার আসবে হয়তো, যা মনে হচ্ছে। ভালো আসবে না গো, আলো নেই তো, আলোটা জ্বললে ভালো লাগতো। এখান জায়গাটার নাম কি প্যান্ডেলটা? হ্যাঁ, বেসোহাটা। বাহ সুন্দর। দেখো এটা বেসোহাটার প্যান্ডেল, প্রচুর বড় ঠাকুর, কিন্তু ভেতরটা অন্ধকার বলে ঠিক বোঝা যাচ্ছে না। এই দেখো সামনে আর একটা প্যান্ডেল। ভাই প্যান্ডেলটার নাম কি? উদযাপন। ও দেখো প্যান্ডেলটা সব কাঠের, গাছের গুড়ি, কাঠ এসব দিয়ে করেছে প্যান্ডেলটা। এগুলো তো এসছে, এগুলো লাগাবে হয়তো কোথাও। আর দেখো সামনে মায়ের মূর্তি, ওহো অসাধারণ সুন্দর। আলোটা আছে তো আরো ভালো লাগছে। ওই দেখো ওই প্যান্ডেলটা, আর এর পাশে আর একটা, মানে খুব ঘন ঘন। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি। দেখো কেমন লাগছে, কিন্তু এখানে কেমন আসবে ছবি জানি না, কেন কি আলো ভালো নেই। আর এই স্ট্যান্ডার্ডের তো কথা তো আর কি বলবো, যখনই আসি তখনই সুন্দর লাগে, জায়গাটাই এত সুন্দর। ছোটোর মধ্যে প্যান্ডেল, কিন্তু ভালো লাগছে, টিন দিয়ে করেছে মনে হচ্ছে। হ্যাঁ সেলাই মেশিন, দেখো চাকা রয়েছে, এই চরকা বলছিলাম গান্ধীজির। আর দড়ি রয়েছে, শাড়ি বুনেছে তাঁতের। শান্তিপুরের তাঁত শিল্প সম্পর্কে দীনবন্ধু মিত্র লিখেছিলেন। ও ওই তাঁত শিল্প সম্বন্ধে বাজছে আরো মাইকে। দেখো তাঁতের সব কাপড় রয়েছে, তাঁতের ওপরই করেছে থিমটা। দেখো মা জগদ্ধাত্রীর মূর্তি খুবই সুন্দর। সকালে বেরিয়েছিলাম বলে ফাঁকা ছিল, দেখো বেলা বাড়ছে, আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে। আর ওখানে পরোটা আলুর দম আর চা খেয়ে নিলাম। এইখানে দেখো একটা ঠাকুর হয়েছে, কিন্তু যা জাম, দাঁড়ানো যাবে না, চলে এগিয়ে যাই। এই দেখো এখনো কমপ্লিট হয়নি। ও অনেকটা ভেতরে, গলির ভেতর। দেখো সুন্দর,
চলো, এই যে এখানে দেখো মূর্তিগুলো লাগানো আছে, ছোট্ট একটা গলির মধ্যে বেশ ভালো সাজিয়ে করেছে পুজোটা। সারিসা পাড়া যায় প্যান্ডেলটার নাম, দেখো সুন্দর। রাস্তার মধ্যে মন্দির করা আছে, এখানে কত বড় বড় স্ক্রু ড্রাইভার করেছে, আর এখানে মিটার করেছে ইলেকট্রিকের, দুটো বড় বড় মিটার করেছে। আর এখানে দেখো লাইটগুলো কনভার করে রেখেছে, জলের উপরে করেছে প্যান্ডেলটা। মায়ের মুখ ঢাকা আছে, এখনো খোলেনি। এই দেখো, এটা কি হাতি মনে হচ্ছে তো, চলো ভেতরটা দেখি। ও, ভেতরে তো পুরো অন্ধকার, কিন্তু দেখো কেমন সাজিয়েছে, দুদিকেই করা রয়েছে এরকম মূর্তি। এই যে এখানে মা রয়েছে, খুবই সুন্দর। ভেতরে মূর্তিগুলো অন্ধকার হয়ে রয়েছে, এখন আলো থাকলে ভালো বোঝা যেত, কি আর করা যাবে। দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটা, এটা হচ্ছে বোর্ড তালডাঙ্গা, 53 বর্ষ। বড় একটা স্যাক্সোফোন করেছে, আর এদিকে ছোটো ছোটো মাইকগুলো লাগিয়েছে। মনে পড়ে রুবি রায়, রঞ্জনা, আমি আর আসবো না। আর দেখো মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, সুন্দর। এখানে সব শিল্পী রয়েছে, দেখো লতা মঙ্গেশকর, কিশোর কুমার, রফি। ক্যাসেট, পুরোনো দিনের। ওই ক্যাসেট কেনার জন্য কত পাগলামো করতাম আমরা। দেখো জগন্নাথ দেবের বাইরে মূর্তি করেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর ভেতরে এখনো মায়ের কাজ পুরো কমপ্লিট হয়নি। আরে আরে, গিয়ে লাভ নেই, এখন সাজসজ্জা কিছু করানো হয়নি। এই দেখো এখানে প্যান্ডেলটা কেমন লাগছে, দেখো সুন্দর। ডালও নেই এখনো ভেতরে। চলো, লাইটিং দেখছো, রাত্রিবেলা এলে বোঝা যেত। 12টার পরই 9 এন্ট্রি, মানে এখন বাজে হচ্ছে 9টা 21, 12টার মধ্যেই বেরোতে হবে, নালে বন্ধ হয়ে যাবে। এই দেখো, আরে বাপরে বাপ, সব ড্রাইভার। চন্দননগর স্টেশন, আর এই যে নিচে পুল দিয়ে যাচ্ছি, গলা পুল দিয়ে। প্যান্ডেল দেখো কাকে বলে, দারুণ দারুণ। ও, বাঘের মুখটা লাগিয়েছে, দেখো কেমন আসছে রোদ্দুরে জানি না। চলো ভেতরটা দেখি। ও কি নাইস। সব ওপরে উঠে সাজ, ঢাকের সাজ পড়াচ্ছে। দেখো এই একটা প্যান্ডেল হয়েছে, সামনে প্রজাপতি, এখানে দেখো ঘট রয়েছে। প্যান্ডেলটা এখনো খোলেনি, প্যান্ডেলটা দেখো তিরপল দিয়ে আটকানো আছে। দেখছো কত জ্যাম, যাবো কীভাবে। দেখো এখানে কত ভিড়, এই প্যান্ডেলটা দেখার জন্য ঘুরে ঘুরে এলাম। প্যান্ডেলটা সুন্দর হয়েছে, কিন্তু যা জাম, দাঁড়ানো যাবে না।
দেখো দেখো এখানে প্যান্ডেলটা, এই যে মায়ের, বাবারে রাস্তা তো দাঁড়ানো যাবে না, পেছন দিয়ে হর্ন বাজাচ্ছে দেখতেই পাচ্ছ, পুরো জাম রাস্তা। চলে এসেছি বুর্জ খলিফা, দারুণ, মানে লাইট জ্বলে কেমন লাগবে বুঝতেই পারছো, ওই কলকাতায় যেটা হয়েছিল সেটাই। মাটির ঘর দিয়ে প্যান্ডেল হচ্ছে, আর পেছনে পি লেগেই আছে। দেখো প্যান্ডেলটা, ওদিকে কাঠের কাজ করেছে, দেখছো পিক পিক পিক, ঝুটমুট কেন পিক পিক করছে। হ্যাঁ দেখো দুদিকে দুটো ঢাকের মতো রয়েছে, মূর্তি ওখানে কাজ চলছে। হ্যাঁ দেখো মূর্তিগুলো সুন্দর। দারুণ বন্ধুরা, দেখো দারুণ, মানে জবাব নেই, কি যে বলবো। ও কেদারনাথ, দারুণ হয়েছে, সুন্দর মন্দির হয়েছে, কত সুন্দর কাজ, যেমন রং সেরকম কাজ, খুবই সুন্দর। দেখো খুবই সুন্দর। তো কি প্যান্ডেল দেখলাম, মানে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, মানে এত সুন্দর নিখুঁত কাজ, খুবই সুন্দর। ও মানে মন পুষিয়ে গেল একদম প্যান্ডেল দেখে, এত ভালো প্যান্ডেল আমি আগে দেখিনি কোনোদিন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইকও করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।